ভাই আমার কি হয়েছে? বুবু আমার ভুলভাল কান্না। টাকা কথা বল না বল তো সহ্য। ভাই আমার কি করে বলবি? বাপ, হ্যাঁ, ওই তোমার আব্বার কাছে আমরা কি আমার আব্বার কাছে কি? আরে আমার আব্বা জানের কাছে কি সেটা বলুন। কথা বলবো। বেশি বলিস না, দু খেপ মারবো। ওই তোমার আব্বার কাছে আমরা তা কাঁদছিস কেন? কিসের লেগে এসেছিস তা বল কেন নাকি? হ্যাঁ সেটা বলুন, কিসের জন্য এসেছেন বলুন। ওই কিছু টাকা পেতাম গো আমার আব্বা জানের কাছে আপনি টাকা- বলে আমার ভাই এই! আমার আব্বা জানো ভাই, আমিও ভাই। চুল হয়ে গেছে বাপ, চুল হয়ে গেছে। চুল আর আমার আব্বা জানের কাছে তার মানে বলতে চাইছেন আমার আব্বা জানের কাছে আপনি টাকা পাবেন? হ্যাঁ, হ্যাঁ, আপনার কত টাকা পাবেন? আমি বেশি পাবো না, কাপড়ের দাম পাবো তো বেশি। মানে কাপড়ের ব্যবসা করেন আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই- কারণ আমার আব্বা জান দান খায়রাত করতেন, হ্যাঁ। এই গ্রামের মানুষকে, গরিব মানুষকে দান করতেন, তো হ্যাঁ। কাপড় চোপড় নিতেও পারে। তো বলুন আপনি কত টাকা পাবেন? ওই যখন তোমার আব্বার বিয়ে হয়, আমার আব্বার বিয়ে? হ্যাঁ তোমার আব্বার মুসলমান হয়, তোমার যখন বিয়ে তখন তোমার আব্বার মুসলমান হয়েছিল। এই! কি ভুলভাল কথা বলছো? শালা হারায় আমার মায়ের মুসলমান হবে কেন? শালা মেয়ে ছেড়ে যাবে। বল, তোমার যখন মুসলমানি হয়। চলে গেছে। ওই তোমার যখন মুসলমানি হয়, আচ্ছা আচ্ছা, ওই কিছু কাপড় নিয়েছিল গোটা ঝিল্লিতে, গামছা 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 দান করেছিল মানুষ। মুসলমান মানুষকে দান করেছিল। মুসলমানদের গামছা পরে থেকে নিকেটে বেড়ায়। আমি দেখলাম করে বলে তার হয়েছিল, হ্যাঁ, এই যে এমনি করে বেড়াচ্ছিল। হ্যাঁ, এই যে, সময় কাটাচ্ছি শালা হারামি। পয়সার কথা বলবে? বলবো যে এমনি করিতে। আরে বলুন বলুন, কত টাকা পাবেন বলুন। তলায় দুম, তলায় দুম। শালা হারামি। হাওয়া লাগবে না, গরমে মরছে বাঁচবে। বলুন কত টাকা পাবেন। বেশি পাবো না বাবা, আচ্ছা কত বলুন। আমি ওই বেশি করে দিলাই দু খাপ মারবো। ওই 20,000 পাবো। 20,000 টাকা পাবেন। কত দিতে পারে শালা একবারে? 20,000 টাকা পাবেন আপনি? বেশি পাবো। আচ্ছা, আপনার নাম? আহ, আপনার নাম কি? আমার নাম হচ্ছে খলিল। কইলা খলিল। আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝতে পারছি। আপনার আব্বার জানেন নাম? আহ, আপনার আব্বা জানেন নাম? আমার আব্বা জানার নাম হারু। হারু। হ্যাঁ, আর হারুর মায়ের ছেলে খলিল। মায়ের নাম নয়না দাস। এই! শালা ওর মা হিন্দুর মেয়ে লাভ ম্যারেজ করে বিয়ে করে দিল। এবার বুঝতে পেরেছি। স্কুলে শালা হ্যাঁ। আমি তুললে কত ভাঙবো আমি। আর আপনি আসুন, আপনি আসুন। ও স্কুলে ম্যানেজ করে। আপনি কত টাকা পাবেন বলুন। গিরিশ কাপ করিস না। আমি টাকা দেওয়ার জন্য বসে আছি। কত টাকা পাবেন আপনি? ও কত বললো? ও 20,000। উরি বাঙ্কানা 20,000। হ্যাঁ 20,000 পাবে বলছি। আমি ও হারামি ছেলেলাই বেশি পয়সা আমি খাই না। আচ্ছা আচ্ছা, সামথিং পাবো। কত পাবে? সে বেশি পয়সা খাবো কেন? ওর তো আমি হারামি লয়। হ্যাঁ, হ্যাঁ। শুনেন, আমি জীবনে কারোর অন্যায় করিনি, বুঝলেন তো? আরে কত টাকা পাবেন বলুন না। 3 খাপ পাইবো, 3 খাপ। লোককে ধান ভেঙে গেছে তো কাঁচালি পা দিন আমি। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, এরকম শখ লোক। কালকে কালকে শালা ধরা পড়েছিল, দিয়ে মার খেলিও। ও কত বললো? 20,000। 20,000। আমার ওর থেকে অনেক কম, তাই কত? 30,000 মতো। 30,000। আমার ওর থেকে কম 30,000। তাই না? আপনি কিসের ব্যবসা করতেন? ওই 10 কেজি 15 কেজি করে সোনা। 10 কেজি 15 কেজি সোনার ব্যবসা? আল্লাহ, আমাদের গায়ে সব সোনার কথা। আরে তাহলে তো কোনো ব্যাপার নেই। তা আপনার যে 10 কেজি 15 কেজি সোনার ব্যবসা মানে ওসব 30,000 টাকা, এমন কোনো ব্যাপার নেই। না, ওইসব সোনার যে কামার কে দিতাম খুব গালি গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন তো। আগে আপনার নামটা বলুন। খাতা দেখবেন? মানে আমার আব্বাজানের একটা স্বভাব ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি হাজি মানুষ ছিলেন তো, হ্যাঁ তাই দুনিয়াতে চলাকালীন হ্যাঁ মানে কার কাছে লেনা দেনা যা করতেন হ্যাঁ হ্যাঁ, তিনি কিন্তু এই খাতাতে তিনার নাম লিখে যেতেন। লিখে দেখতো। হ্যাঁ, আমি তাই ঢোল পিটে দিয়েছি, যার মরছি যার নাম মরছি লিখে। আমি মরছি। শোন, এক কাজ কর, নামটা দেখে টাকাটা তো নিয়ে যাস। তো আমি বাড়ি গেছি। যদি মার খেলে আপনি খাই, তুমি শালা বাড়িতে বই থাকো। যা তো যেই বলে দিলা। কি না পালাক না। হ্যাঁ দেখ তো কি হয়। খাতা রাখো, খাতা রাখো। আপনার নামটা কি? আমার নাম শেখ সৈয়দ মোহাম্মদ খান খান আব্দুল জলিল উদ্দিন শেখ খান। এত বড় নাম, লড়ি কিন্তু লাগবে। ছোট্ট করে হয়তো আমার আব্বাজান লিখে, মানে জলিল
এরকম হ্যাঁ। লিখতে পারে। লেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি। খাতা দেখো, খাতা দেখো। জলিল দাস। বাবার কালে খাতায় লেখা নাই, আমরা বাটপারি করতে আসছি, তো কোথাও নাম থাকবে? দেখো 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 বেটা, দেখো বাবজি, দেখো ভাই। জলিল। আর আপনার নাম কি বলে? খলিল। খলিল, খলিল। খলিল দাস। জলিল জলিল জলিল। উল্টান উল্টান, ওই দেখেন। এই দেখো, এই দেখো। না না, এটা জামরুল। জামরুল বে। হ্যাঁ। জলিল ওই যে হ্যাঁ, জলিল মুরগির জলিল মুরগির জলিল জল। জলিল জলিল চালান চালান। খলিল 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 কে রে? খলিল। তুই দেখতে ভাই, লেখাপড়া জানে না, ভালো তো দেখতে ভাই। আমি লেখাপড়া জানি না। ও জানারি কথা বলুক, কেউ রাগ করেন না। পান্ডেন বলে কি? মেশিনটা চালিয়ে দে, মেশিনটা চালিয়ে দে। মোটর চালিয়ে দিবা? হ্যাঁ, খাতা সরছে না, জাং ধরে গেছি। আল্লাহ বুঝি মোটর। পেয়েছেন? খাতা জাং ধরে গেছি। এই তো শুনেন, ওগুলো আপনি জানবেন না যে আচ্ছা আচ্ছা দেখি। ও সরু লেখা তো টানের লেখাও বুঝতে পারবেন না হ্যাঁ আপনি। দেখি দেখি। আর আমাদের সঙ্গে আমরা একটা একই কলেজে পড়তাম না, হ্যাঁ ও স্কুল যেতাম, বাড়ি বসে থাকতাম। আচ্ছা আচ্ছা দেখি কোথায় লেখা আছে। আমি ভাত খেয়ে পারলে আসতাম। কোথায় গো? এই তো সাদা পৃষ্ঠা। হ্যাঁ, এখানে তো কোনো নামই নেই। তাহলে ভাই হবে। এখানে তো নামই নেই তো। এই তো। তাহলে তাই হবে। তাই হবে মানে? আপনাদের নামটা কোথায়? ওই নামেই দেন, ওই আপনারা বলছেন টাকা পাবো আমার আব্বাজানের কাছে, হ্যাঁ কিন্তু আপনাদের নাম লেখা নেই। তার মানে কি ঢপবাজি? হ্যাঁ, হ্যাঁ, তা হয়তো তা হয়তো। তাও আমি আসতাম না, ও ওলি এলো। বুকিং হবে। লল্লি মারি গন্ডারের চামড়া নাকি রে ভাই? বুকিং না, এ তো লল্লি নড়েও মারি। না। সালাম মরি গেল নাকি রে? টাকার জন্য মিথ্যে কথা বলা হচ্ছে। বসান 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 দেখি। হ্যাঁ? মারান দেখি। তুমি এসো। তুমি এসো। লা- মিথ্যে কথা বলা হচ্ছে। বাজি বাজি। মারবেন না, আমার এই ধর্মের, দেশে। আমার এই ধর্মের টাকা হয়। হ্যাঁ। আপনি কবরস্থানে যাবেন, গোর জিয়ারত করবেন, কবর থেকে আপনার আব্বা কথা বলবে। আপনি বলতে চাইছেন হ্যাঁ আপনাদের যদি ন্যায্য টাকা হয়, হ্যাঁ আমার আব্বাজান কবর থেকে কথা বলবে? হ্যাঁ বলবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে আগামী আমাদের এই টাকার জন্য হ্যাঁ। আজরাইল ফেরেশতা তোমার আব্বাজানকে তুলছে ফেলছে। হ্যাঁ। হ্যাঁ, তুলছেন ফেলছে। কবরে বেশ। ধুলো উঠছে। তাই আপনাদের কথা বিশ্বাস করে আগামীকাল শুক্রবার। শুক্রবার কবরস্থানে যাব। হ্যাঁ যদি আমার আব্বাজান সত্যি বলে হ্যাঁ। যে আপনারা টাকা পাবেন, হ্যাঁ। তো আমি যথা সময়ে আপনাদের টাকা আমি পরিশোধ করে দেব। যান। ঠিক আছে, যাও যাও, তোমার আব্বাকে শিখ ভরছি দেখো গা নাকি। তাহলে আগামী আসেন 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 আসেন। শুক্রবার। শুক্র। ঠিক আছে। আবে আবে শালা, কবরেতে মানুষের কথা বলে, এক কাজ করবি, তোকে কবরটাই ফাঁকে ভর দেবো তোকে। আমি ওই ওই কবরে ঢুকে দিয়ে হাত দিয়ে আমাকে জুড়ি ধরে। আবে মরা মানুষ কথা বলে শালা। হ্যাঁ, আরে কালেরটা চলে যায়, জীবনটা চলে যায়, মানে খাঁচাটা পড়ে থাকে, পাশে শুয়ে থাকবি, টাকা বান্ডিল খসখস খসখস করে নিল। বন্ধু শোন, হ্যাঁ বাহানা করে আমি যাই পটি পাটি লোবো, তো ঢুকে পড়বি। হ্যাঁ, তাই করবি। চল হ্যাঁ। চল 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 চল। তাহলে তাহলে চল। আসসালামু আলাইকুম। হালাল কবর। তুই শালা তুই কিন্তু কবরস্থানে ঢুকেছিস। শালা যদি খুলবো না শালা। একে একে আমাদের সহযোগিতা করতে আছি। কবরটা এই দাঁড়া দাঁড়া, এই শালা ভক্কাম করে দাও, শালা ভক্কাম করে কাবাড়ি তুলে দিছে, গন্ধ বেরিয়ে গেছে। পয়সা নেবা, গন্ধ খাবা না। আসসালামু আলাইকুম হালাল আসসালামু আলাইকুম। হালাল কবর। ঠাকারিয়া কিছু আনবা, গোটা ঢেকে দিন, নাবে দুম আটকে যাবে। হ্যাঁ, ওই যে একটা আছে, টাকার একটা আছে, ঢুকিয়ে দিয়ে দেখ। বাস। হ্যাঁ। আল্লাহ রসুল পয়সার জন্য কবরে ঢুকছে। আল্লাহ আল্লাহ জাগু হয়, দেখো। ওই কে লাঠি ফেললি রে? মরছি আমি মরছি, তুমি আর মরো না। এমন করে তুমি শালাই আমার কাছে কেন? আপন হিসাব যেদিন লিবে পাখি রব ঢুকলি। ও আগো
গন্ধ করছি বে। আমি ঢুকিনি তো, আমি গন্ধের মর্ম কি বুঝবো? এলে, ধর একটু বিড়ি ধরেন তো। বিসমিল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ। বাপরে রসুন। দুটো পয়সার জন্য আজ কবরে ঢুকছে। আল্লাহ গো, আমার মা বোনেরা যেতে পারেন 10,000 করে দেন মা। না, না, তোর নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেবে। একটা বিড়ি ধরে দেবে, বিড়ি খাই না অনেকক্ষণ। এক কাজ করবো, আমি যখন বিড়ি থেমে দেবো তো বলবি আজাব হয়েছি। চুম্মার নামাজ পড়ে করলাম, যেই বলবে এক্ষুনি হাজির বেটা আসেনি না, আজ আসবে না মনে হয়। আজকে সেই শুক্রবার, এ হচ্ছে কবরস্থান। আইছি বাবজি, আমি আলছি। এই দেখো। এই তো আমার আব্বাজানের খবর। হ্যাঁ, আব্বাজান, আব্বাজান। আমার আব্বা কেন কথা বলবে? ওই আব্বাজান কত কথা বলছে তুমি না? বলে হাজির ছেলে, মরসুমানের ছেলে, হ্যাঁ। তা গোরাস্তানায় ঢুকিছ, পায়ে জুতা খুলনি গয়? আচ্ছা 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 আচ্ছা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। জুতো খুললা না, খুললা না, জুতো খুললাম। গোরাস্তানায় উঠলি বারে মৌতারাকে সালাম দিতে হয়, তুমি জানো না? আচ্ছা, ভুলে গেছে ভাই। হ্যাঁ। তো বেশ, আমি এবার সালাম দিয়ে দেখি। হ্যাঁ, দাও। আসসালামু আলাইকুম হালাল কবর। আলাইকুম সালাম ভাই। এই, এই দেখেন, দেখেন কথা বলছি, দেখেন। কিন্তু ভাই বলছে কেন? হয়তো বুঝতে পারেননি। আব্বাজান, এই দেখেন ধুমাচ্ছি, দেখেন ধুমাচ্ছি, দেখেন, এই দেখেন, তাই তো। এই দেখেন আবার, দেখেন আমার আব্বাজানের কবর থেকে ধোঁয়া উঠছে কেন? আজরাইল দুই চার ফেলছি। আজরাইল দু চার ফেলছে মানে? আব্বাজান, বল বেটা। আব্বাজান। কি মান্নাত? হ্যাঁ আব্বাজান। আলছিস ভাই? এই দেখ। আব্বাজান, আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান আব্বাজান, আমি তোমার ভাই নই। হ্যাঁ, তোমার বড় শয়তান। আবার শয়তানি করতে আলছিস বেটা? শয়তানি? আমি কি কেন এলি? শয়তানি করেছি আব্বাজান? কেন এলি? আব্বাজান, কেন এলি? সেই হারামজাদি কেন এলো না? কাকে হারাম যদি বলছো আব্বাজান? তোর মাকে দে। আব্বাজান, এতদিন মারা হইলে একবার এসে দেখা করে যায় না রে। তুমি ও কথা বলো না আব্বাজান। আমার আম্মি জান তোমার জন্য কান্না করতে করতে দুই চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়েছে। আমার জন্য একটু ভাবলো না যে এই লোকটা কিভাবে কবরে আছে? আরে আমাদের যে হাঁসগুলা ডিম পারছি না হাসাতে, হ্যাঁ, ডিম পারছে আব্বাজান। এক কাজ করিস, 1 গুঁটা ডিম নিয়ে তোর মাকে পাঠিয়ে দিস তো। এখানে তো আমার আম্মাজান আসতে পারবে না আব্বাজান। কেন, তোর মায়ের বাচ্চা হবে না কেউ? এ কি বলছো আব্বাজান? হ্যাঁ? এই পৃথিবীতে তুমি যখন নেই, তাহলে আবার এসব কথা তুমি কি করে বলছো? কেমন করে বাচ্চা হবে? ও মানে আমি না দিলে বাচ্চা হবে না? তাই হয় আব্বাজান। তাহলে এক কাজ কর, কেন এলি বেটা? আব্বাজান, আমার কাছে দুজন এসছে, যার নাম জলিল আর খলিল। তিনারা বলছে তোমার কাছে নাকি টাকা পাবে, তাই আমি তোমার কাছে এসেছি আব্বাজান। তাদেরকে তুমি চিনো? কে, নাম কি রে? একজন নাম জলিল আর একজন নাম খলিল। বলো ঝিল্লি বাড়ি, ঝিল্লি বাড়ি। ঝিল্লিতে বাড়ি, ঝিল্লিতে বাড়ি। ঝিল্লি বাড়ি খলিল আর জলিল? হ্যাঁ আব্বাজান। খলিলকে তো মানে জলিল তো জলিল ছিল কি? হ্যাঁ জলিল ছিল আব্বাজান, জলিল ছিল। ফর্সা মতো লম্বা পাড়া কালো হ্যাঁ মতো। হ্যাঁ 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 আব্বাজান, তুমি ঠিকই বলেছো। ও তোমার জিগিরি দোস্ত ছিল। হ্যাঁ, কালো কালো মুছ। হ্যাঁ হ্যাঁ আব্বাজান, জলিল 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 জলিল। আরে বাবারে, ওই লোক তোর বাড়ি এসলো? হ্যাঁ আব্বাজান। আরে বাবা, বিরাট লোক রে। আমি আমি ওই মানুষটাকে দেখে বুঝতে পেরেছি খুব ভালো মানুষ। দেখেন, আমরা মিথ্যা কথা বলার লোক নয়, দেখেন। হ্যাঁ হ্যাঁ এক কাজ কর গা, হ্যাঁ, বলুন আব্বাজান। ওই খলিল খলিল, খলিল। যে জলিল, হ্যাঁ হ্যাঁ, জলিল পাবে 30,000 টাকা। এই তো তুমি ঠিকই বলেছো, জলিলও তাই বলেছে। হ্যাঁ। ওই মানুষটাকে প্রথম থেকে আমার খুব ভালো লাগছিল। আমরা মিথ্যা কথা কারণ ও বলবো না। জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না। আমরা মিথ্যা কথা বলার লোক নয় যে। আব্বাজান, খলিল কত পাবে তোমার কাছে? খলিল কোথাকার? ওই ঝিল্লির খলিল, ওই হাটপাড়ার, হাটপাড়া। হাটপাড়া। দুজনেই তো একসঙ্গে এসেছিল, জলিল আর খলিল। না, ঝিল্লিতে খলিল বলতে কেউ নাই। এই ঝিল্লি বলে কি বলছে? হাটতলায় বাড়ি। হাততলা বাড়িতে ঝিল্লিতে খলিল বলতে কেউ নাই। ওই যে হাটতলা যেখানে সবজি বাজে তার পাশে বাড়ি। ওই হারুর বেটা। হ্যাঁ, 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 হ্যাঁ। আরে ওই শালা বিশ্ব চিটার। আমি দেখে বুঝতে পেরেছি আব্বাজান। খবরদার, 1 পয়সা দিবি নি, ও পাবে না। ওই করি বেড়ায়, যেখানে যায় মাই খায়। ও তোমার কাছে টাকা পাবে না আব্বাজান? 1 টাকা দিবি না ওকে, ওর কাছে 500 চাল পাবি তুই। আমি পাবো? হ্যাঁ, 500 চাল ধার দিয়েছিল, কন্ট্রোলের চাল। আমি তোমার কাছে চাল পাবো বলছি তো আমার আব্বাজান। তাইলে তাই হবে হয়তো। আব্বাজান, ওই 500 চাল আমি আর নেবো না। ও শালোকের তুমি যখন এই পৃথিবী থেকে চলে গেছো,
ওই 500 চাল আমি ওকে দান করে দেবো। শাল লোকের কবর থেকে বাইর করবো চাচি বললো। এই শোনো বেটা আব্বাজান, হ্যাঁ? তাহলে টাকাটা আমি জলিলকে দিয়ে দেবো। এক কাজ করিস রে বেটা, হ্যাঁ বলো আব্বাজান। 40টা ফকির খাওয়াস তো। ফকির কেন আব্বাজান? একটা অন্যায় কাজ করেছিলাম রে। তুমি ওই পৃথিবীতে অন্যায় কাজ কি করেছো আব্বাজান? করেছি। একটা অন্যায় কাজ করেছিলাম রে বেটা। কি অন্যায় কাজ আব্বাজান? তুই বেটা হইস, তোকে বলতে লজ্জা লাগছে রে। না আব্বাজান, তুমি যখন মারা গেছো আর লজ্জা করে লাভ নেই, তুমি আমাকে সবকিছু খুলে বলো। কি? আমি রশিদের মায়ের সঙ্গে ধরা পড়েছিলাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বেশ আব্বাজান, আস্তাগফিরুল্লাহ। তুমি যখন আমাকে বলেছো তোমার মনের কথা, আমি 40টা কেন 50টা ফকির খাইয়ে দেবো আব্বাজান। যা, বেশ। তার লেগে আজাব বেশি হয়েছে আমার বেটা। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার কবর থেকে ধোঁয়া বেরোনো দেখে আমি বুঝতে পেরেছি। চলো তাহলে বেশ, আমি তোমার 30,000 টাকা আর তুমি যে 5 কেজি চাল নিয়েছিলে হ্যাঁ। ওটা লাগবে না, হ্যাঁ? ওটা লাগবে না, আমি না, তোমাকে দিয়ে দেবো। ওই তোমাকে ফিতরা দিলা নাকি? ছাড়িস না, 5 কেজি চাল ছাড়িস না। আচ্ছা আচ্ছা না, বেশ বা তুই তো আব্বাজান। জলিলের টাকা দেরি করিস না। না না, এক্ষুনি গিয়ে আমি দিয়ে দেবো আব্বাজান। আবার আসবো আব্বাজান তোমার সাথে দেখা করতে। হ্যাঁ। তাহলে আর চলে টাকাটা আসতাও দিয়ে না। দেবো। যাও বেটা যাও। আচ্ছা আচ্ছা আব্বাজান। যাও, তারপর শালোর ব্যবস্থা আমি করছি। যা। আল্লাহ, বন্ধু আমারটা তো হইলো বন্ধু, ভাই। তোমার বেলায় 30,000 আর আমার কাছে ঘড়ি 500 চাল পাবে। তা আমাকে আমি কষ্ট করবার, তোর লেগে বলি আমি খেপা। দিয়ে তোমাকে কবর থেকে তুলবো মনে করছো? হ্যাঁ, এবার তুলিলাও, হ্যাঁ, এবার তুলিলাও। আর দু কুদাল মাটি বেশি করে চাপি দিবো। না রে ভাই, ভাই ভাই, এ ভাই বলছে রে ভাই, এ ভাই বলছে, এ ভাই বলছে ভাই ভাই, এ ভাই বলছে ভাই গো ভাই। এ ভাই বলছে ভাই রে, এ ভাই কবর ধর রে বাপ। বা বলে ছাড় কর রে, ও শালা তো টাকার ভয়ে দিলি না। হালো হারামি, আমি কবরে যুদ্ধ করবো, তুমি টাকা লওয়া। বসিয়ে দিয়েছি 30,000, যাও। এখন 30 দিন গেঁজা খেতে যাবো, চেনা করে যাবো, পাড়া করে টাকা নিয়ে চলে এসে আবার আবার ব্যবসা শুরু করে দেবো। শালা টাকা লেবা, যাও। হ্যাঁ, আমার আব্বাজান বলেছেন এই ঝিল্লি গ্রামের 40টে ফকির খাওয়াতে হবে, তাই আমি ফকির সময় খেয়ে দেবো। আগে আমি জলিলের টাকাটা। আমার বাড়ির সামনে নাকি? হ্যাঁ? তুমি আবার এসেছো কেন? ওই আমার বন্ধুর টাকাটা দেন। তা তোমার বন্ধু আসবে না? আমার বন্ধুর বিরাট অবস্থা খারাপ। কেন, কি হয়েছে কি? আমার বন্ধুর স্ত্রী আমার বন্ধন হ্যাঁ হ্যাঁ, কলকাতার পিজিতে আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয়েছে কি? সিজার হবে, সিজার সিজার। তাই টাকাটা তাড়াতাড়ি দরকার, তাড়াতাড়ি আমাকে দেন। তোমার বন্ধু বলেছে? আমার বন্ধু বলি যে বেশ বেশ বেশ, ওই টাকাটা আমাকে বিপদ। লিখে দিতে, টাকাটা দেখো লিখে এখানে 30,000 টাকা আছে। হ্যাঁ দিয়ে দেন। এই 30,000 টাকা কিন্তু তোমার বন্ধুকে তুমি দিয়ে দিবে। না, টাকা দেখিলে একবার যদি জাল হয়। না না, জান নয়, আজকে আমি টাকা হাজির জাল ছেলে হবে। জাল টাকা দেবো। না, হইতে পারে তো। ঠিক আছে, বাপ, টাকা ঠিক আছে। তাহলে গেলাম বাপ। আচ্ছা ওই টাকাটা দিয়ে দিকে তুমি সিজার হবে, বাপ, নাহলে সিজার করবি না। দেখ, ঠিক আছে। ডাক্তার বললো। আচ্ছা আচ্ছা, না, নাম পুরাটা হবে, নাম পুরাটা। যান 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 যান, তাড়াতাড়ি যান। এ আল্লাহ, মানুষের কখন কোন সময় চলে আসে। মানুষকে দেখে খুব ভালো মনে হচ্ছিল, কিন্তু তার স্ত্রী আজকে। এই পৃথিবীতে যার টাকা নাই তার মরা ভালো। এই কি জলিল সাহেব আপনি? হ্যাঁ, আপনি কবরস্থান যাননি? হ্যাঁ আমি গিয়েছিলাম। আমার জন্য আপনার আব্বা কবর থেকে কিছু বলেছে বলেনি? বলেছে বলেছে কি বলেছে? 30,000 টাকা পাবে। এই দেখেন, শুনেন, হ্যাঁ। জীবনে আজ পর্যন্ত মিথ্যা ছাড়া সত্য আমি জীবনে বলিনি। মিথ্যা ছাড়া সত্য নয়, সত্য ছাড়া। হ্যাঁ, যাক, আমার উল্টি গেছে। হ্যাঁ, সত্য ছাড়া মিথ্যা। কত- আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি। আসলে জীবনে শুনেন, আমি অধর্মের পয়সা, হারাম পয়সা আমি খাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি এত উত্তেজিত হচ্ছেন। হ্যাঁ। আমি তো আপনার বন্ধুর মুখে শুনলাম আপনার স্ত্রী নাকি মানে অসুখের সঙ্গে পাঞ্জা লড়ছে, তার নাকি সিজার হবে। হ্যাঁ, কিন্তু আপনার টাকাটা তো আমি আপনার বন্ধুর হাতে দিয়ে দিয়েছি। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। কাকে বলছেন? আপনাকে বলছি, আমার টাকা। আপনার টাকাটা বললো জলিল সাহেবের স্ত্রী কলকাতায় ভর্তি আছে, তার সিজার হবে, টাকাটা তাড়াতাড়ি দিন। ওকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমার টাকা ওকে দিয়েছেন? আমি দিয়ে দিয়েছি। 4 টাকা পাবো না রে। আমি চললাম বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলেন বাবু। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমার আব্বাজানের জন্য 40টা ফকির আমি খাইয়ে দেব। তাই ঝিল্লি গ্রামবাসীর মধ্যে 40টা ফকিরকে আমি দাওয়াত করলাম। আগামী শুক্রবারের দিন আমার বাড়িতে আপনারা চলে আসবেন। এখনো আসলো না।
ফেলো ফেলো টাকা ও লুটো লুটো মজা আমি কি তোমার টাকা চুরি করি না ধরো গো পুলিশ চুরি করি আরে আমাকে যদি ধরে নিতে স্বামী বলবি কাকা টাকা চুরি করেছো চুরি করিনি গান তো টাকা বাটপারি করে লিয়ালছি গান গান কাজ করি হ্যাঁ তাহলে এটা কি করব একটু তুই দাও কেন তোমার কিছু পিছনে ভয় আছে নাকি ও ফেলো ফেলো বন্ধুর কাছে বাটপারি করে লিয়ালছি তাই নাকি ও ফেলো ফেলো টাকা লুটো লুটো মজা আমি কি তোমার পর ফেলো ফেলো টাকা লুটো লুটো মজা আমি কি তোমার পর যে পড়াবে টাকার মালা সেই তো হবে বর আরে যে পড়াবে টাকার মালা সেই তো হবে বর ফেলো ফেলো টাকা লুটো লুটো মজা আমি কি তোমার পর ফেলো ফেলো টাকা লুটো লুটো মজা আমি কি তোমার পর বন্ধু আসো এই যা, বন্ধু, মরে গেছো তাড়াতাড়ি শুয়ে পড়ো গো বলবা শ্মশানে যদি নিয়ে যাই তা মাথার দিকটা ডেঙ্গাই থুবে আর কে বন্ডা নাচো হে আমি ভাই বন্ধু নাকি হ্যাঁ বন্ধু আমার দুঃখের কথা কি বলবো ভাই তোমাকে রে কি হলো আমার স্বামী মরে গেছে ভাই রে তোমার স্বামী মরে গেছে এ ভাই, 8 টাকা ভাই কই স্বামী কই ও ভাই এক কাজ করো আমার আর দুঃখের শেষ নাই আমার স্বামী মরে গেছে আমার ছেলে পেলের কে বাবা হবে রে তুমি কোনো চিন্তা করো না তোমার স্বামী মরিছে মরুক আমি তো মরিনি রে ও মজানামা এক কাজ করো ভাই হ্যাঁ 50 টাকা দাও কেন ভাই হ্যাঁ 50 টাকা দাও কেমন ঝামেলায় পড়ে গেলাম গাড়ি যাবার বাড়ি যাবার ভাড়া নাই বুঝি 50 টাকা দাও তোমার মান সম্মান খাতির করবো হ্যাঁ কই মরা মুখটা একবার দেখাও দেখবে হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না আমার মুখের কথা এই দেখো ভাই এসো কই মরা মুখটা একবার দেখি বন্ধু কালি ভালো মন্দ খেয়ে মরিছে মনে হয় ভালো অনেক মরা দেখেছি এমন মুখ শুষল মরণ দেখিনি রে বাপ এক কাজ করো তাহলে তোমার স্বামী কেবে তোমার তো কেউ নেই বিরে বা সৎকার্য কে করবে আমার স্বামীর এই এত টাকা পয়সা খরচা কে করবে ভাই দরকার নেই আমার যখন বন্ধু তোমার স্বামী যখন মরেছে আমার একটা কর্তব্য আছে তাই তোমার স্বামীর মরাতে যে ঘাটে খরচ হবে সব আমি করব তাই নাকি হ্যাঁ